হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু এবং ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো খুবই সিম্পল একটা রান্না নিয়ে চলে আসলাম, ঢেঁড়স দিয়ে। দুই ধরনের রেসিপি আজকে দেখাবো। তো প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে দেখেন আমি দুই রকমভাবে ঢেঁড়স কেটে নিয়েছি। একটা ছোট ছোট করে কেটে নিয়েছি, আর একটা ঢেঁড়সকে দুইটা টুকরা করে নিয়েছি। তো আমি মূলত আজকে ঢেঁড়স ভাজি করব। তো সবসময় তো পেঁয়াজ আর কাঁচামরিচ তেল দিয়ে ভাজি করা হয়। তো আজকে একটু ডিফারেন্সভাবে ভাজি করব। এরকমভাবে ভাজি করলে কিন্তু খুবই দারুণ লাগে। খুবই অল্প উপকরণ দিই যে এত টেস্টি হয়। যদি রান্না না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো এখানে দেখেন আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, আর তার সাথে দিলাম এক টুকরা মাছ। তো এক টুকরা মাছে কিন্তু টেস্টটা অনেকটা বাড়িয়ে দেবে এর ঢেঁড়স ভাজিটার। তার সাথে হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। এখন আমি মশলাটা কষিয়ে নেব ভালো। তো মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি ঢেঁড়সটা দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো এভাবে অবশ্যই ট্রাই করবেন বাসায়। ট্রাই না করলে কীভাবে বুঝতে পারবেন যে কীরকম হয়েছে। তো নর্মালি ঢেঁড়স ভাজি থেকে কিন্তু এই ঢেঁড়স ভাজিটা মাশাআল্লাহ খুবই দারুণ লাগে কিন্তু খেতে। তো আমি রেখে দিয়ে দিলাম নাড়াচাড়া করে। এই যে দেখেন আবার আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আমি এখন ঢাকনা ছাড়াই কিন্তু রান্না করে নেব। আমি এতটা ভালো করে সিদ্ধ করব না, হালকা সিদ্ধ করব, কিন্তু খুবই কম। একটু সবুজ সবুজ কালার থাকবে। বেশি কুক হয়ে গেলে কিন্তু সবুজ কালারটা চলে যায়, এতে দেখতে কীরকম লাগে। তো আমি চাইছি যে সবুজ কালারটা থাকবে, এরকম ভাজি করব আমি। পুরোপুরি সেদ্ধ হবে না, এরকম একটা ভাজি করব। আর মাছটাও দেখেন আমার ভেঙে দিয়ে দিয়েছি। মাছটা আমার সেদ্ধ হয়ে গেছে। তো এবার ভেঙে কিন্তু একটা মাছ দিয়ে কিন্তু পুরো কড়াইয়ের যে তরকারিটা সবগুলোর মধ্যে আমি মিশিয়ে দিয়েছি। তো এতে ঘ্রাণটা কিন্তু খুবই সুন্দরভাবে আসবে, খুবই ভালো লাগবে খেতে। তো এই যে দেখেন আমি একটু ছড়িয়ে দিচ্ছি। আর এখন আমি আর ঢাকনা ব্যবহার করব না, কিন্তু আমি এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব পুরো রান্নাটা। তো আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবার কাছে একটাই অনুরোধ, ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন। তো এই যে অন্যদিকে আমি ঢেঁড়স ভর্তা করব, তার জন্য আমি প্রথমে সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে গরম হয়ে গেলে এখন আমি 2 টুকরা মাছ দিয়ে দিয়েছি। এটাও আমি মাছ দিয়ে ভর্তা তৈরি করব। তো এই যে দেখেন আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর সরিষার তেল দিয়ে ভাজলে কিন্তু টেস্টটা কিন্তু খুবই ভালো হয়। ভর্তার আইটেম যে কোনো ধরনের ভর্তা হোক, সরিষার তেল দিয়ে খেলে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি মরিচটাও এখানে ভেজে নিয়েছি। মরিচটা ভাজা হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু আমি ভেজে নেব। তো এরকম ভর্তা কখনো খেয়েছেন কিনা অবশ্যই জানাবেন। আর ঢেঁড়স ভাজি আর ঢেঁড়স ভর্তার মধ্যে আপনারা কে কোনটা পছন্দ করেন প্লিজ কমেন্টে লিখে যাবেন। তো আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। দেখতেই পাচ্ছেন আমি ভাজা ভাজা করে নিচ্ছি। একটু লাল লাল হয়ে গেলে কিন্তু আমি পেঁয়াজটা নামিয়ে নেব। তো পেঁয়াজটা আমার হয়ে গেছে। এখন এই একই তেলে কিন্তু আমি ঢেঁড়সটাকে দিয়ে দিয়েছি। তো ঢেঁড়সটাকেও কিন্তু আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। তো এভাবে কিন্তু একটা ভাজি বা ভর্তার আইটেম থাকলে কিন্তু অন্য কোনো কিছু লাগে না। এই সামান্য কিছুই দিয়ে কিন্তু পরিবারের সবাই খাওয়া হয়ে যায়। তো দেখেন আমার ঢেঁড়সটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এখানে নামিয়ে নিচ্ছি। তো ঢেঁড়সটা আমি এখন মেখে নেব। প্রথমে আমি লবণ দিয়ে মরিচটাকে আগে ভেঙে নিচ্ছি। তো এভাবে ভর্তার রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। পাঙ্গাস মাছ দিয়ে আমি ভর্তাটা তৈরি করছি। আর পাঙ্গাস মাছ দিয়ে যে কোনো ভর্তার আইটেম করেন না কেন খুবই স্বাদ লাগে খেতে। তো আমি দেখেন মাছ দুটোকেও ভেঙে নিচ্ছি, ভালো করে কাটা বেছে নিচ্ছি। আর এখন ঢেঁড়সগুলো আমি ভেঙে নিয়ে মেখে নেব। তো ভালোভাবে মাখা হয়ে গেছে কিন্তু। উপর দিয়ে কিন্তু আমি একটু সরিষার তেলও দিয়ে দেব। সরিষার তেল দিয়ে কিন্তু আমি সবগুলো আইটেম ভেজে নিয়েছি। তারপরও আবার উপর দিয়ে একটু সরিষার তেল দিয়ে দিলাম। এতে করে দেখবেন ভর্তার টেস্টটা আরও বেড়ে যায়। তো এই যে দেখেন আমার মাখা হয়ে গেছে, বাটিতে উঠিয়ে নিচ্ছি। কতটা লোভনীয় লাগছে।
তো খেতেও কিন্তু মাশাআল্লাহ দারুণ লেগেছিল। তো এই ছিল ভিডিও, আজকের মতন সবাই থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।